ফোন করে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নামে টাকা চাইছে বিএলও। এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বিএলওর বিরুদ্ধে। বিএলওর সঙ্গে সে বিষয়ে কথোপকথনের ভয়েস রেকর্ড ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভয়েস রেকর্ডের সত্যতা যাচাই করেনি নিউজ ইন্ডিয়া। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর মেলের মাধ্যমে জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। 50-এর নিচে হবেই না বলো? আমি পরিষ্কার ভাবে কথা বলেছি, ঠিক আছে? এবার আরেকবার বলবো, যদি ভজর না করে সেও তোমার জানাবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কথা ফাইনাল হয়ে আছে যে স্যার আমি বললেই ওরা অবশ্যই ম্যানেজ করবে। তা খুব কষ্ট, এই চাপ হয়ে যাবে ওদের উপর। বলছে তুই কথা বল, যদি না হয় সেও বলে দিবি, আমার কোনো দায় নেই। এটা কি বলো তুমি, আমি একা তো। আমি বলছে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই যে সবার দায়িত্ব নিয়ে আমি করবো, চাপ জানাবো আমি। আর এইটা ম্যানেজ করতে যদি কষ্ট হয়ে যায় তা সে বলে দিবি। এইভাবে কথা বললে যে পরিষ্কার কথা, শোনো ভাই, আমি কোনো লুকোচুরি এর মধ্যে করবো না, ঠিক আছে? আমার যে লোক কিছু দেবে তাও বলিনি। আমি বলেছি স্যার মনে করেন আমার দিতে হবে না, সেইভাবে তখন ওই 10-এর কথা বলেছে। 5টা 50,000 টাকা মানে বিশাল, আমার টাপ বেঁচে যাচ্ছে। একটু শোনো, আমার একটা কথা শোনো, শুনে নাও তুমি। বলো। তোমরা যে এই উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয় তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না, এটা আমার থেকে ভালো তুমিও জানো। সে তো জানি, এখন এই 50,000 টাকা জোগাড় করা, ওই শুধু জাতি ওটা জাতি জুতো সাল উঠে যাবে। অভিযোগটা যে ওই টাকা নিয়ে 10,000 টাকা করে নিয়ে ভোট করে যাচ্ছে, আমার ছেলে ওই সম্বন্ধে একদম কিচ্ছু না, সম্পূর্ণ ভুল কথাবার্তা, সব বদমাইশি। এসব তৃণমূল পার্টির একযোগে এই প্রধানের থেকে শুরু করি এই নপাড়ার পার্টের কিছু মুসলমান সম্প্রদায়ের লোক দিয়ে এই চক্রান্ত করি, এবং এই 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 পার্টের লোক আছে। আপনার ছেলের পুরো নাম কি? পুরো নাম চন্দ্রকান্ত মণ্ডল। কোন স্কুলে কাজ করে? এই ঝাউখালি স্কুল। ছেলে কি বলছে যে অভিযোগটা হচ্ছে, পাল্টা থানায় যাবে, জানাবে? এই অভিযোগটা এখন এই অভিযোগটা এই তো নতুন শুনছি আমি। কালকে পুলিশ এসেছিল না? পুলিশ এসেছিল না, পুলিশ ওই বোধহয় গিয়েলো থানায় নাকি। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, এবার গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরিয়ে সন্ধ্যেবেলা বলছে মোবাইল অফ করি আমার থানায় ঢুকলে, ওই তারপর মিনিট কয়েক পরে আবার বেরিয়ে গিয়ে। বিএলওর নাম চন্দ্রকান্ত মণ্ডল। তার বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়া 120 নম্বর বুথে। পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক সে। ভাইরাল ভয়েস রেকর্ডে বয়রা নপাড়ার 120 নম্বর বুথের ইসমাইল মণ্ডলের সঙ্গে চন্দ্রকান্ত মণ্ডলের কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে ইসমাইল মণ্ডলের বাংলাদেশি পরিবারের 6 সদস্যের নাম ভোটার তালিকায় তুলে দেবার জন্য 10,000 টাকা প্রত্যেক ভোটার পিছু চাইতে শোনা গিয়েছে। বিডিও, এডিও, মাইক্রো অবজারভারের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে ভয়েস রেকর্ডিংয়ে। মোট 50,000 টাকা চাওয়া হয়েছে। টাকা দিলে নাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে অডিও রেকর্ডিংয়ে। বিজেপির অভিযোগ, এভাবেই টাকার বিনিময়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে। ইসমাইল একজন মুসলিম বাংলাদেশি। 2002 সালের তালিকায় তাদের কারোর নাম নেই। শুনানিতে ডাকা হয়েছিল। তার পরিবারের লোকজন বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে এসেছে। তৃণমূলের সহযোগিতায় এগুলো হচ্ছে অভিযোগ বিজেপির, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগও স্বীকার করেছে। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি শুনেছি তারা কোনো আমাদের দলের লোক হবে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ কি, এত বড় দুর্নীতি যে করতে পারে সে কোনো রাজনৈতিক দলের লোক না, সে একটা সত্যিকার অর্থেই খুব খারাপ মানুষ এবং মাঝে মানসিকতার মানুষ। এসআই নিয়ে যখন মানুষ চারিদিকে উত্তল, তখন যদি এই কথা কাজ করে থাকে, নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা খুবই অন্যায়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বা এখানে রাজনৈতিক ইস্যু করা যায়, এটা আমি বিশ্বাস করি না। তবে ঘটনা হচ্ছে এটা সে সত্যিকারের করেছে কিনা, আর এটা সে তার পক্ষে এটা করা সম্ভব কিনা, সেটা অবশ্যই তদন্ত হবে, এবং তদন্ত হয়ে যদি দেখা যায়, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি তাকে নিতেই হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। তবে ইসমাইলের তরফে এ বিষয়ে কোনো কথা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের বাবা অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেকে মিথ্যাভাবে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যদি কেউ অন্যায় করে থাকে তবে আইনের পথে চলবে, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।